এই খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কমলে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা দারু পরে সদর কোঠা দারু পরে সদর কোঠা আয়না মহল কমলে আসে যায়। এই খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায়। পাহাড়ের ফের নইলে কি পাখির মন ব্যবহার পাহাড়ের ফের নইলে কি পাখির মন ব্যবহার কোন দিন খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা মনা করে পাগল কোন দিন খাঁচা ছেড়ে পাখি
খাঁচারা খাঁচা যে তোর কাঁচা বাসে একমাত্র মুনি ঋষিরাই পেরেছেন এই দেহটাকে পাকা করতে। অনেক সময় লাগে তার জন্য, নাহলে এটা কাঁচা বাঁশ যেমন এই শরীরটাও কাঁচা। মুখে যখন আগুন দেয় ওই বাঁশের মাথায় দেখবেন একটু কেরোসিন তেল দিয়ে কাপড় লাগিয়ে আগুন দেয়, যখন ধরে যাবে তখন চচ্চর করে শুধু পুড়তে থাকবে, এক পয়সা দাম নেয়। মন তুই রইলে খাঁচারা খাঁচা তৈরি কাঁচা বাসে কোন দিন খাঁচা পহরবে খসে, কোন দিন খাঁচা পহরবে খসে ফকির লালন কেঁদে কমেলে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কমেলে আসে যায়। এই খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কমেলে আসে যায়। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে বাবা তোমার রথ আসে, বছর শেষে চৈত্র মাসে বাবা তোমার রৌরস আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় বেলা, বাবা হাজার হাজার পাগল এসে মিলে যায় বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার কাছে পাগল আছে। বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার কাছে পাগল আছে। পাগলের ভালোবেসে তাই কত জ্বালা বাবা, পাগলের তোমার দরবারে সব পাগলের খেলা, তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। তোমার দরবারে সব পাগলের খেলা, তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার অনেক ছেলে আছে, আবুল সরকার বাংলাদেশে। বাবার অনেক ছেলে আছে, আবুল সরকার বাংলাদেশে। গোলাম পাগল ইন্ডিয়াতে পইরা একেলা বাবা, গোলাম পাগল ইন্ডিয়াতে পইরা একেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবের একটি নতুন গেঞ্জি পরলাম, আপনারা দেখতে পাচ্ছেন, যদিও লেখাটি উল্টো আছে, কেননা ক্যামেরায় উল্টো দেখাচ্ছে, জানি না পরবর্তীকালে সোজা দেখাবে কিনা। ইউটিউবেরই একটি নতুন গেঞ্জি, আশা করি গেঞ্জিটি ভালো লাগবে। আজকে একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম। গতকালকে আপনারা হয়তো একটি মেল পেয়েছেন, কেউ গতকালকে পেয়েছে, আবার কেউ আজকে পেয়েছে, কিন্তু টোটালি বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার গতকালকে একটি মেল পেয়েছেন। মেলটি হচ্ছে অ্যাকশান রিকোয়েস্ট। এই অ্যাকশান রিকোয়েস্ট করে একটি সবারই মেল এসছে, কিন্তু সবার নয়, যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল একমাত্র তাদেরই এই মেলটি এসছে। নন মনিটাইজ চ্যানেলদের কিন্তু এই মেলটি আসেনি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের চ্যানেল একমাত্র মনিটাইজ চ্যানেল, একমাত্র তারাই এই মেলটি পেয়েছেন। এই মেলটিতে আছে কি, অনেকেই বুঝতে পারছেন না যে মেলটিতে কি আছে। মেলটি হচ্ছে আপনার চ্যানেলে আপনার ইনকাম ইনক্রিজ করার জন্য এই মেলটি এসছে। আপনি একটি পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিলে কি হবে, যত বড় বড় যেসব আমাদের ভিডিওতে যারা অ্যাড দেয়, আমাদের চ্যানেলে সব চ্যানেলে দামি দামি অ্যাড আসে না। এইবার আমাদের চ্যানেলে যদি আমরা পারমিশনটা দিয়ে দিই, যারা অ্যাড দেয় যেসব কোম্পানি, তারা চ্যানেলটিকে চেক করে দেখবে চ্যানেলে কি আছে, সবগুলো তারা চ্যানেলটি দেখতে পারবে, দেখে সেইভাবে তারা আপনার চ্যানেলে অ্যাড দেবে। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলে যেসব অ্যাডগুলো আসে সেগুলো খুব কমা অ্যাড আসে, যে কারণে হয়তো অনেকের ডলার বেশি হয় না। কিন্তু আপনি যদি এই পারমিশনটা দিয়ে রাখেন, তখন যেই সব কোম্পানিগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেয় তারা চেক করে দেখবে
সাবস্ক্রাইব কত আছে, আপনার চ্যানেলটিতে ভিউজ কত আছে, লাইক কমেন্টস কেমন আছে, সেই অনুযায়ী যদি ভালো থাকে তাহলে বড় বড় কোম্পানিগুলো অ্যাড দেবে এবং দামি দামি অ্যাড আসবে। তখন আপনার চ্যানেলের আপনার ডলার অনেক বেশি হবে, আপনার ইনকামও অনেকটা ইনক্রিজ হবে। আর এই পারমিশন দিলে চ্যানেলের কোনো ক্ষতি নেই, চ্যানেল একেবারে নিরাপদ থাকবে, কোনো কিছু লিক হওয়ার কোনো ভয় নেই, একেবারে নিরাপদে থাকতে পারবেন, কেননা ইউটিউব এই পারমিশনটা নিচ্ছে। তাই এই মেলে আপনারা নিচে দেখবেন একটি পারমিশন অপশন আছে, ওখানে ক্লিক করে পারমিশনটা দিয়ে দেবেন। তারপরে কোনো কিছু নয়, শুধু একটা ক্লিক করবেন, তারপরে আরেকটি কনফার্ম করতে হবে, সেই কনফার্মে ক্লিক করলেই হয়ে গেল, আর কিছু করতে হবে না। আপনাদের নিয়ে যাবে ওয়াইটি স্টুডিওতে, সেখানে নিয়ে ওয়াইটি স্টুডিওতে গেলেই কাজটি হয়ে যাবে। একেবারে সহজ। মেলটি ওপেন করবেন, মেলটি ওপেন করার পর নিচে একটু চলে আসবেন, দেখবেন ব্লু কালারের লেখা আছে কনফার্ম, সেই কনফার্মে ক্লিক করবেন। আবার একটি কনফার্ম হবে, একটি ক্ষোভে ক্লিক করে তারপর সেটা কনফার্ম করতে হবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। এই মেলটি অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি হয়তো। আমি গতকালকে মেলটি পেয়েছি, তারপর আমি কনফার্ম করলাম, কিন্তু ফাইনাল কনফার্ম আমি করতে পারছিলাম না, আমার সেই কনফার্ম অপশনটি আসছিলই না। আমি যথারীতি কী করব, যেটুকু পেরেছি সেটুকু করেছি, শুধু প্রথমে যে ব্লু কালারে ওইখানে ক্লিক করেছি, আর কিছু করতে পারিনি। কিন্তু আজকে দেখলাম ওয়াইটি স্টুডিওতে আবার একটি নোটিফিকেশন পাঠিয়েছে। এই নোটিফিকেশনটি যখন অন করলাম, তারপর যখন ক্লিক করলাম, তারপরে আমি কনফার্মে ক্লিক করে কমপ্লিট করতে পারলাম আমার কাজটি। যদি আপনাদের মেল না আসে তবুও আপনারা দেখবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে ড্যাশবোর্ডে একটি নতুন অপশন এসেছে, এই অপশনটিতে আপনি ক্লিক করে আপনি কনফার্ম করতে পারবেন। তারপরে আপনার পারমিশন দিয়ে দেওয়ার পর, তারপর থেকে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে আপনার চ্যানেলটি চেক করবে, চেক করার পর সেই অনুযায়ী আপনার চ্যানেলে অ্যাড আসবে। এই মেলটিতে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের মানে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই, কেননা কোনো ভয় নেই, কোনো কিছু লিক হওয়ার ভয় নেই, চ্যানেল হ্যাক হওয়ার ভয় নেই, কোনো কিছু যে মানে ডাটা লিক হওয়ার কোনো ভয় নেই। ইউটিউব করছে এটা যাতে আমাদের কিছুটা মানে আর্নিং ইনক্রিজ হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে কিছু বাংলা ভাওয়াইয়া গান আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকদিন উত্তরবাংলার ভাওয়াইয়া গান আমি আমার চ্যানেলে আপলোড দেইনি, দীর্ঘদিন পর দিলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। ইউটিউবে নতুন একটি আপডেট এসছে, সবারই যেসব চ্যানেলগুলো মনিটাইজ, শুধু মনিটাইজ চ্যানেলের জন্য একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে, দেখবেন গতকালকে মোটামুটি সবাই একটি মেল পেয়েছেন, সেই মেলে লেখা আছে অ্যাকশান রিকোয়েস্ট। সেই অ্যাকশান রিকোয়েস্টের নিচে একটু গিয়ে একটি কনফার্ম অপশন আছে, সেই কনফার্মে ক্লিক করে তারপরে আবার কনফার্ম করতে হয়, তাহলে আর কিছু করতে হবে না। এর করার কারণ হচ্ছে আপনার চ্যানেলে যাতে আর্নিংটা আরও বেশি ইনক্রিজ করা যায়, তার জন্য ইউটিউব এই অপশনটি নিয়ে এসছে। তাতে কি হবে, এই কনফার্মটি করার পর আমাদের চ্যানেলে অনেক সময় না দামি দামি অ্যাড আসে না। আমাদের চ্যানেলে যদি যেসব চ্যানেলগুলো ছোটো চ্যানেল আছে, ছোটো চ্যানেলে কিন্তু সবসময়ের জন্য দামি অ্যাড আসে না, যে কারণে আমাদের ডলার খুব একটা বেশি হয় না, ডলার ইনক্রিজ হয় না, ইনকাম ইনক্রিজ হয় না। তাই ইউটিউব চিন্তা করছে যে এইসব চ্যানেলের যাতে মানে ইনকামটা আরও বেশি ইনক্রিজ হয়, যে কারণে একটি নতুন অপশন নিয়ে এসছে। উত্তর বাংলার ভাওয়াইয়া গান, বেশ জনপ্রিয় কিছু ভাওয়াইয়া গান আমি আপলোড দিলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, তারা গতকালকে একটি মেল পেয়েছেন, গতকালকে আজকে এই দুদিনের মধ্যে অনেকেই মেল পেয়ে গেছেন। শুধুমাত্র যেসব চ্যানেলগুলো মনিটাইজ একমাত্র তারাই পেয়েছে, নন মনিটাইজ চ্যানেলরা এই মেলটা পাননি, কেননা নন মনিটাইজ চ্যানেলে ইনকামের কোনো ব্যাপার নেই। একমাত্র যে চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তাদের
একমাত্র মনিটাইজ চ্যানেল দ্বারা এই মেলটি পেয়েছেন। মেলটির উদ্দেশ্য হলো, অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড যেগুলো আসে কমা কমা অ্যাড আসে, যে কারণে কি হয়, ইনকামটা তত একটা বেশি হয় না। কিছু কিছু চ্যানেল আছে তাদের তো একেবারে ইনকাম হয়ই না, যে কারণে যাতে ইনকামটা একটু ইনক্রিজ হয় সেই কারণে একটি অপশন নিয়ে এসছে। আপনার সেই মেলটাতে যেতে হবে, মেলে গেলেও হবে না, আজকে ওয়াইটি স্টুডিওতে একটি অপশন এসছে, সেই অপশনে গিয়ে আপনি সেই অপশনটি ওপেন করে তারপর কনফার্ম করবেন। দুবার কনফার্ম করতে হবে, কনফার্ম করলেই আপনার আর কোনো কিছু করতে হবে না। তারপর কি হবে, আপনার চ্যানেলটি যারা আমাদের ভিডিওতে অ্যাড দেয় তারা আপনার চ্যানেলটি চেক করতে পারবে। আপনার চ্যানেলের সাবস্ক্রাইব তো দেখা যায়, লাইক, আপনার চ্যানেলে কমেন্টস, যাবতীয় সব কিছু সেই অ্যাডভাইস যারা দেয় তারা চেক করবে। চেক করে তারপর যদি পছন্দ হয় তখন তারা বেশ দামি দামি অ্যাড দেবে। তারপর কি হবে, আমাদের ইনকামটা অনেকটা ইনক্রিজ হবে। আর সবথেকে সুবিধা কি, কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। অনেকে ভয় পান যে আমি যদি কনফার্ম করে দিই তাহলে আমার সব ডাটা ও কোম্পানিগুলো নিয়ে নেবে, তারপর চ্যানেল হ্যাক হয়ে যাবে। তেমন কোনো ব্যাপার নেই, এটা ইউটিউব করছে, অতএব ভয়ের কোনো কারণ নেই। আপনি নির্ভয়ে কনফার্ম করে দিন, তারপর আপনার চ্যানেলের যদি ইনকাম একটু বেড়ে যায় তাতে ক্ষতি কী। বিশেষ করে যেসব চ্যানেলগুলো ছোট চ্যানেল আছে, আমাদের মতো ছোট চ্যানেল, আমাদের চ্যানেলের কিন্তু যে অ্যাডগুলো আসে সেই অ্যাড কিন্তু খুবই কমা এবং সস্তা অ্যাড আসে, দামি অ্যাড আসে না। তাই যদি সেই সব বড় বড় কোম্পানিগুলো চেক করে দেখে তারপর যদি আমাদের ভিডিওতে দামি অ্যাড আসে তাহলে স্পন্সরশিপও পাওয়া যাবে। এখান থেকে স্পন্সরশিপও পেতে পারেন আপনি। স্পন্সরশিপ পেলে আপনার তো কপাল খুলে যাবে, ইনকাম ডাবল হয়ে যাবে। তাই স্পন্সরশিপও পেতে পারেন এবং আপনার অ্যাডভার্টাইজমেন্টও বেশি হতে পারে, মানে দামি অ্যাডভার্টাইজ। এই কারণে কনফার্ম করে দেওয়া উচিত। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর উত্তর বাংলার বাংলা ভাওয়াইয়া গান আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তাছাড়া আজকে একটি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছি। দেখবেন টাইটেল বা আমার থাম্বনেল লেখা আছে যে আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটিতে আছে, আমি সরাসরি বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন। এখন পর্যন্ত একজন ইউটিউবার আমার ভিডিও দেখেননি, অথচ সবসময়ের জন্য আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন বিভিন্ন রকম সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ইনবক্সে আসার আগে আমার একটি ভিডিও দেখুন, সেই ভিডিওতে কমেন্টস করুন। আমি যখন দেখব যে হ্যাঁ এই ভিউয়ার্স আমার ভিডিও দেখে, আমার ভিউয়ার্স, তাই ইনবক্সে যখন আসবেন তখন আপনার সাথে কথা বলতে আমার কোনো প্রবলেম হবে না। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করব। কিন্তু আমি যদি দেখি যে এ আমার ভিউয়ার্স নয়, তাহলে কিন্তু আমি তার সাথে কোনো কথা বলবো না বা আমি কোনো রিপ্লাই দেবো না। আজকে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখবেন। আর যদি আপনাদের সত্যি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করবেন ভিডিও দেখে, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। একজন ভিউয়ার্স দেখলাম তিনি কমেন্টস করছেন আজকের ভিডিওতে যে দাদা রিউজ সম্বন্ধে কি বলবেন, সেটা যদি মানে খোলসা করে বলেন। দেখুন, রিউজ নিয়ে একটি নতুন আপডেট এসছে ইউটিউবে। আমি এই নিয়ে 2-3বার ভিডিওতে বলেছি, এর আগে আমি বলেছি, তারপর 4-5 দিন আগে একটি ভিডিওতে বলেছি, এই নিয়ে পরপর 3টে ভিডিওতে আমি বললাম যে রিউজ নিয়ে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এরপর থেকে কি হবে, সেই আপডেটে আপনার যে কোনো পুরনো ভিডিও, ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে অনেক দিন আগে, সেই ভিডিওটিতে এখন আর ভিউজ আসছে না, কিন্তু ভিডিওটি খুবই ভালো। আপনি ইচ্ছা করলে ওই ভিডিও থেকে কিছু অংশ কেটে কেটে নিয়ে আপনি আবার একটি নতুন ভিডিও তৈরি করে আবার একটি ভিডিও আপলোড দিতে পারবেন। কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। আমরা সবাই জানতাম
যে একটা ভিডিও আপলোড দিলে সেই ভিডিও যদি আবার আপলোড দিই তাহলে রিচ কন্টেন্ট আসবে। যতক্ষণ পর্যন্ত ভিডিও ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত কোনো ভিডিও আপলোড দেওয়া যায় না। কিন্তু এই আপডেটের পরে কি হবে, আপনি একটি ভিডিও থেকে যে ভিডিওটি আপনার পুরনো ভিডিও 1 মাস বা হোক 2 মাস হোক 1 বছর আগের ভিডিও, সেই ভিডিওটিকে কেটে আপনি টুকরো টুকরো করে 2-3টে ভিডিও বানাতে পারবেন, কোনো প্রবলেম নেই। একটি ভিডিও বানালেন, ধরুন আপনার একটি 30 মিনিট 40 মিনিটের ভিডিও আছে, আপনি কি করলেন, প্রথমে 10 মিনিট একটি অংশ নিলেন, 10 মিনিটের একটি অংশ নিয়ে একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটি পাবলিক করলেন, আবার কিছুদিন পর আবার আরেকটি ভিডিও করলেন 10 মিনিট নিয়ে 15 মিনিট নিয়ে, এরকম আপনি 2-3টে ভিডিও বানাতে পারবেন একটি ভিডিও দিয়ে, কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। অসাধারণ একটি আপডেট এসছে, কেননা সব চ্যানেলেই কিছু না কিছু পুরোনো দিনের ভিডিও থাকে যে ভিডিওগুলো ভাইরাল হয় কিন্তু বর্তমানে ভিউজ আসছে না। সেই ভিডিওটি যদি আবার নতুন করে আপলোড দেওয়া হয় তাহলে হয়তো আবার ভিউজও আসতে পারে, না আসবে এমন কোনো কথা নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই আপডেটটি আপনারা কিভাবে করবেন, আপনাদের চ্যানেলটি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে ডেস্কটপ সাইটে গিয়ে চ্যানেলটিকে ওপেন করবেন, ওপেন করার পর তারপর চ্যানেলে যাবেন, চ্যানেলে যাবার পর ওয়াইটি স্টুডিওতে যাবেন, সেখানে গিয়ে কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে যখনই যাবেন দেখবেন নিচে একটি কাঁচি দিয়ে অপশন লেখা আছে ক্লিপ ভিডিও, সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে তারপর আপনারা সেখান থেকে ওই কাঁচিতে ক্লিক করে যেখান থেকে খুশি সেখান থেকে একটি ভিডিওর অংশ আপনি নিতে পারবেন কেটে, তারপর সেই ভিডিওটি ওখান থেকেই আপনি আপলোড দিতে পারবেন। একেবারে নতুন একটি অপশন, খুবই সুন্দর, কেননা আমাদের চ্যানেলে কিছু কিছু ভিডিও আছে পুরনো ভিডিও, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিন্তু এখন বর্তমানে একদম ভিউজ আসছে না। এখন যদি সেই ভিডিওটিকে আবার আমরা আপলোড দিতে পারি তাহলে হয়তো ভিউজ আসতে পারে। তাই এই অপশনটি, এই আপডেটটি খুবই উপকারী, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই কাজে লাগবে। এই ধরনের আপডেট সবসময়ের জন্যই ভালো হয়। তাই যারা এই আপডেটটি জানেন না, ক্রোম ব্রাউজারে গিয়ে দেখে নেবেন। তাছাড়া ইউটিউবে আরও কিছু নতুন আপডেট এসছে। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে 2025-এর জুলাই মাসের 15 তারিখ থেকে দেখবেন অনেকেই ইউটিউব 2025-এর জুলাই মাসের 15 তারিখ থেকে একটি নতুন আপডেট আসছে, মনিটাইজেশন পলিসি নতুন আপডেট। এরপর থেকে চ্যানেল মনিটাইজ করতে অনেক কষ্ট হয়ে যাবে। কিছু কিছু চ্যানেল যেগুলো মনিটাইজ হয়েছে সেই সব চ্যানেলগুলো আবার ডিমনিটাইজ হয়ে যাবে। তাই একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি অবশ্যই আপনাদের সবার জানা দরকার। যদি না জানেন তাহলে পরবর্তীকালে কিন্তু আপনাদেরই অসুবিধা হয়ে যেতে পারে। তাই 2025-এর জুলাই মাসের 15 তারিখ থেকে একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কি হবে, অনেক চ্যানেল মনিটাইজ হবে না, আবার অনেক চ্যানেল আছে যাদের মনিটাইজ হয়ে গেছে সেই চ্যানেলগুলো আবার ডিমনিটাইজও হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এর জুলাই মাসের 15 তারিখ, তার মানে আজকে হচ্ছে 9 তারিখ, আর 6 দিন পর ইউটিউব মনিটাইজেশন পলিসিতে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে কি হবে, অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে এবং যেসব চ্যানেলগুলো মনিটাইজ এখনও হয়নি, নন মনিটাইজ চ্যানেল যারা অ্যাপ্লাই করবে তাদেরও চ্যানেল মনিটাইজ করতে অনেকটা কষ্ট হয়ে যাবে। এরপর থেকে কিছু কিছু চ্যানেল তো মনিটাইজ হবেই না, যেমন রিয়াকশান ভিডিও আছে, অনেকে রিয়াকশান চ্যানেল করেন সেইগুলো, তারপর ক্লিপ ভিডিও, স্লাইডিং ভিডিও, বিভিন্ন রকম ধরনের ভিডিও আছে যারা তৈরি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি করেন, যেখানে হিউম্যান কোনো টাচ থাকে না, সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেন। এইসব ধরনের ভিডিও যারা করেন সেই সব চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজ হবে না। আর কোনো কারণে যদি চ্যানেল মনিটাইজ হয়েও যায় সেই চ্যানেলগুলোকে আবার ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তাই 25-এর পর থেকে যদি আপনাদের কোনো এরকম ধরনের ভিডিও থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, আর না হলে কিন্তু
চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তাদের জন্য গতকালকে একটি মেল পাঠিয়েছে ইউটিউব। নন মনিটাইজ চ্যানেল তাদের কিন্তু এই মেলটি ইউটিউব পাঠায়নি। একমাত্র মনিটাইজ চ্যানেলদের জন্যই এই মেলটি। এই মেলটিতে কি আছে? মেলটির জন্য একটি অপশন আছে সেই মেলে, যে পারমিশন দিতে হবে আপনার। সেখানে যদি আপনি পারমিশন দিয়ে দেন তাহলে কি হবে, মেলে গিয়ে দেখবেন একটি অপশন আছে কনফার্ম। সেই কনফার্মে ক্লিক করবেন, পরে আরেকটি কনফার্ম করবেন, তাহলেই আর কিছু করতে হবে না। এর ফলে কি হবে, এর ফলে যেই সব চ্যানেলগুলো ছোট চ্যানেল আছে তাদের ইনকাম অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। আগে যা ইনকাম হতো তার থেকে অনেক বেশি ইনকাম হবে। এর কারণ হচ্ছে, এই যে পারমিশন দিলেন আপনি, এই পারমিশনের ফলে কি হবে, আমাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তারা আমাদের চ্যানেলগুলো চেক করে দেখতে পারবে। সেই চেক করে দেখে যদি তাদের পছন্দ হয়, তারপর তারা আমাদের চ্যানেলে দামি দামি অ্যাড দেবে। আমাদের যেসব চ্যানেলগুলো ছোট ছোট চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কিন্তু কোনো সময় দামি অ্যাড আসে না, যে কারণে ছোট চ্যানেলের ইনকাম অনেকটা কম হয়। এরপর থেকে যদি সেই সব কোম্পানির পছন্দ হয় তাহলে দামি দামি অ্যাড আসবে। দামি দামি অ্যাড আসলে তারপর ইনকাম অনেকটা ইনক্রিজ হবে। এছাড়া আপনি স্পন্সরশিপও পেতে পারেন। যদি আপনার চ্যানেলটি দেখে কোনো পছন্দ হয় কোনো কোম্পানির, তাহলে আপনাকে স্পন্সরশিপ দিল। আর স্পন্সরশিপ পেলে তো সবার কপাল খুলে যাবে, কেননা ইউটিউবে যা টাকা, স্পন্সরশিপ থেকে তার কয়েক গুণ বেশি টাকা। তাই সবার কনফার্ম করে দেওয়া উচিত। অনেকে আবার ভয় পাচ্ছেন যে যদি কনফার্ম করে দিই তাহলে সেই সব কোম্পানিগুলো আমাদের ডাটা সব নিয়ে নেবে, তারপরে সেই ডাটাগুলো তার দিয়ে অন্য কিছু কাজ করবে, চ্যানেল কোনো সিকিউরিটি থাকবে না, চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। এই ধরনের ভয় অনেকেরই আছে, কিন্তু কোনো ভয় নেই। ইউটিউবই এই অপশনটি চালু করেছে, তাই এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার চ্যানেল হ্যাকও হবে না, আপনার ডাটাও কোনো লিক হবে না, কোনো কিছু ব্যাপার নেই। একমাত্র কোম্পানি যারা অ্যাড দেয় তারা চেক করে দেখবে চ্যানেলটিতে কি আছে, চ্যানেলটি কেমন ধরনের চ্যানেল, সাবস্ক্রাইব কত। যদিও সাবস্ক্রাইবটা হাইড থাকে না, সাবস্ক্রাইব ওপেন থাকে, দেখা যায়, কিন্তু আরও কিছু কিছু তারা চেক করে দেখবে। তারপরে যদি পছন্দ হয় আপনাকে দিয়ে আপনার চ্যানেলে কোনো স্পন্সরশিপ ভিডিও বানালো, হতেই তো পারে। তাই এই অপশনটিতে অবশ্যই সবার কনফার্ম করা উচিত। কনফার্ম করলেই ইনকাম হয়তো অনেকটা ইনক্রিজ হবে। আর আমাদের মতো যাদের ছোট চ্যানেল, তাদের তো অবশ্যই একটু ইনকাম ইনক্রিজ করা দরকার, কেননা বর্তমানে ইউটিউবের ইনকাম একেবারে ডাউন। সেই ডাউনের যদি ইনকাম আরও ডাউন হয়ে যায়, তাই এই কনফার্মটি অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, যে যারা আমার ইনবক্সে আসছেন তারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন। আমি দেখব যে আপনি আমার ভিউয়ার্স কিনা, তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দেব বা আপনার সাথে যোগাযোগ করব। নতুবা আপনার সাথে যোগাযোগ করা যাবে না বা আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। চ্যানেলদের জন্যই এই মেলটি। এই মেলটিতে কি আছে, মেলটির জন্য একটি অপশন আছে সেই মেলে, যে পারমিশন দিতে হবে আপনার। সেখানে যদি আপনি পারমিশন দিয়ে দেন তাহলে কি হবে, মেলে গিয়ে দেখবেন একটি অপশন আছে কনফার্ম। সেই কনফার্মে ক্লিক করবেন, পরে আরেকটি কনফার্ম করবেন, তাহলেই আর কিছু করতে হবে না। এর ফলে কি হবে, এর ফলে যেই সব চ্যানেলগুলো ছোট চ্যানেল আছে তাদের ইনকাম অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। আগে যা ইনকাম হতো তার থেকে অনেক বেশি ইনকাম হবে। এর কারণ হচ্ছে, এই যে পারমিশন দিলেন আপনি, এই পারমিশনের ফলে কি হবে, আমাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তারা আমাদের চ্যানেলগুলো চেক করে দেখতে পারবে। সেই চেক করে দেখে যদি তাদের পছন্দ হয়, তারপর তারা আমাদের চ্যানেলে দামি দামি অ্যাড দেবে। আমাদের যেসব চ্যানেলগুলো ছোট ছোট চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কিন্তু কোনো সময় দামি অ্যাড আসে না, যে কারণে ছোট চ্যানেলের ইনকাম অনেকটা কম হয়। এরপর থেকে যদি সেই সব কোম্পানির পছন্দ হয় তাহলে দামি দামি অ্যাড আসবে। দামি দামি অ্যাড আসলে তারপর ইনকাম অনেকটা ইনক্রিজ হবে। এছাড়া আপনি
স্পন্সরশিপও পেতে পারেন। যদি আপনার চ্যানেলটি দেখে কোনো পছন্দ হয় কোনো কোম্পানির, তাহলে আপনাকে স্পন্সরশিপ দিল। আর স্পন্সরশিপ পেলে তো সবার কপাল খুলে যাবে, কেননা ইউটিউবে যা টাকা, স্পন্সরশিপ থেকে তার কয়েক গুণ বেশি টাকা। তাই সবার কনফার্ম করে দেওয়া উচিত। অনেকে আবার ভয় পাচ্ছেন যে যদি কনফার্ম করে দিই তাহলে সেই সব কোম্পানিগুলো আমাদের ডাটা সব নিয়ে নেবে, তারপরে সেই ডাটাগুলো তার দিয়ে অন্য কিছু কাজ করবে, চ্যানেল কোনো সিকিউরিটি থাকবে না, চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। এই ধরনের ভয় অনেকেরই আছে, কিন্তু কোনো ভয় নেই। ইউটিউবে এই অপশনটি চালু করেছে, তাই এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার চ্যানেল হ্যাকও হবে না, আপনার ডাটাও কোনো লিক হবে না, কোনো কিছু ব্যাপার নেই। একমাত্র কোম্পানি যারা অ্যাড দেয় তারা চেক করে দেখবে চ্যানেলটিতে কী আছে, চ্যানেলটি কেমন ধরনের চ্যানেল, সাবস্ক্রাইব কত। যদিও সাবস্ক্রাইবটা হাইড থাকে না, সাবস্ক্রাইব ওপেন থাকে, দেখা যায়, কিন্তু আরও কিছু কিছু তারা চেক করে দেখবে। তারপরে যদি পছন্দ হয় আপনাকে দিয়ে আপনার চ্যানেলে কোনো স্পন্সরশিপ ভিডিও বানালো, হতেই তো পারে। তাই এই অপশনটিতে অবশ্যই সবার কনফার্ম করা উচিত। কনফার্ম করলেই ইনকাম হয়তো অনেকটা ইনক্রিজ হবে। আর আমাদের মতো যাদের ছোট চ্যানেল তাদের তো অবশ্যই একটু ইনকাম ইনক্রিজ করা দরকার, কেননা বর্তমানে ইউটিউবের ইনকাম একেবারে ডাউন। সেই ডাউনের যদি ইনকাম আরও ডাউন হয়ে যায়, তাই এই কনফার্মটি অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে যাই যে যারা আমার ইনবক্সে আসছেন তারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন। আমি দেখব যে আপনি আমার ভিউয়ার্স কিনা, তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দেব বা আপনার সাথে যোগাযোগ করব। নতুবা আপনার সাথে যোগাযোগ করা যাবে না বা আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপর সেই কমেন্টস দেখব যে হ্যাঁ আমার ভিউয়ার্স। তারপর আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করব।